আসসালামু আলাইকুম, নাজমিন ব্লগকে স্বাগতম। আজকে আমি খাসির মাথা দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করবো। আমি কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিব। খাসির মাথা বুটের ডাল দিয়ে আমার খুব ভালো লাগে। আপনারা কে কে খেয়েছেন জানাবেন। আমরা খাই বাসায় সবাই খুব পছন্দ করি। লং, এলাচ, দারচিনি, তেজপাতা একটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভিতরে। এই যে পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন মশলাগুলো আমি দিয়ে দিব। এখানে আদা রসুন পেস্ট, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব একসাথে আমি একটু পানিতে মিক্স করে এটার ভিতরে দিয়ে দিব। পেস্টের ভিতরে আমি এই যে সব মশলাগুলো একসাথে পানি দিয়ে মিক্স করে নিছি। এখন এটার সাথে দিয়ে দিব। যেহেতু খাসির মাথা একটু মশলা পরিমাণ বেশি দিতে হবে, আমি পরিমাণ সব কিছুই বেশি দিয়ে দিচ্ছি এটার ভিতরে। তো লবণ টবণ সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন শুধু মশলাটাকে আমি সুন্দর করে কষাবো। সেই মাথার ভিতরে বেশি করে মশলা দিলে মশলাটা ভিতরে ঢুকে খুবই ভালো লাগে। যেহেতু সাথে আমি বুটের ডাল দিব, এই জন্য মশলাটা একটু পরিমাণ বেশি দিতে হবে। এই যে খাসির মাথাটা আমি এটাকে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে সুন্দর করে দিচ্ছি, পরিষ্কার করে রাখছি। এখন এটার ভিতরে দিয়ে দিব আমি মশলা, কষানো মশলাটার ভিতরে দিয়ে দিব। এখানে 2টা খাসি মাথা আছে। এই কষানো হোক, আমি ঢেকে দিচ্ছি। ভালো করে কষানো হলে আমি ডালটা দিব। এই যে ডাল আমি একটু সিদ্ধ করে নিয়েছি, বুটের ডাল। এটা পরে কষানো হয়ে গেলে ওটার সাথে দিয়ে দিব। হালকা সিদ্ধ করে নিয়েছি, একদম না, মানে একটা বলকও আসে না, একটু গরম হয়েছে। আমি এটাকে পানি ফেলে দিছি। এখন আমি ডালটা দিয়ে দিব। আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে এটা সিদ্ধ হোক। একটু জিরা ফাঁকিও এখন দিয়ে দিব, ভাজা জিরার ফাঁকি গরম মশলাটা পরে একদম ভালো করে সিদ্ধ হলে কষানোর পরে কাঁচামরিচ আর গরম মশলাটাও উপর দিয়ে দিব। এটা কাঁচামরিচ দিয়ে দিব। গরম মশলা ফাঁকি আমি কিন্তু আনাম গরম মশলা দিয়ে দিছি, একটু ফাঁকি দিলে ফ্লেভার আসে, ভালো লাগে। আপনারা এইভাবে রান্না করে খাবেন। কেমন লাগলো আমার রান্নাটা কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক ফলো করবেন, বেশি বেশি করে ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।